একটা থালাতে ঠান্ডা জল নিলাম, ঐশীর জন্য একটু সুজি করেছি, ওকে খাওয়াবো। সকাল থেকে কিচ্ছু খায়নি এখনও পর্যন্ত, 7:30 বেজে গেছে। তো ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করব। এই যে সুজিটা ওই জন্য আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে দেখো সুজিটা ঠান্ডা করতে দিয়ে এসে না আমার মানে একটু শুতে ইচ্ছে করছে, মানে শরীরটা এতটাই খারাপ লাগছে আজকে, একদমই ভালো লাগছে না, প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, মাথা ধরে আছে। তো ঐশীকে বলছে আমি একটু এই খাটটায় শুয়ে আছি, তুমি খেলা করছো খেলা করো। তখন ও কি করেছে, ছুটতে চলে এসেছে, বলছে না তুমি যখন শুয়েছো আমিও একটু শুয়ে থাকবো, এই রকম করছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ওর ওই যে ভিডিও গেমটা দেখছো ওইটা ওর বাবা এনে দিয়েছে, ওটা কি করেছে জানো, গান বাজে বলে নাচ করতে করতে হাত থেকে ফেলে দিয়ে একদম পুরো স্ক্রিনটাকেই নষ্ট করে দিয়েছে। মানে কালকে রাত্রে এনেছে, আজকে ওটাকে ভেঙে দিয়েছে, এই রকম অবস্থা। ওর বাবাকে বললাম ওর জন্য কোনো এরকম টাইপের খেলনা আনবে না, শুধু পুতুল নিয়ে আসবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো ভয়েসটা শুনতে পাচ্ছ নাকি সেটা কমেন্টে জানিও। জানানোর পরে তো আর ঠিক করতে পারবো না, কিন্তু অনেকটা জোরেই কথা বলছি, হয়তো মানে ফোনেই কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য ভয়েসটা একটু মানে সাউন্ডটা একটু কম যাচ্ছে। তো কী করবো এখন, কিছু তো করার নেই। তোমরা প্লিজ কষ্ট হলেও আমার ভিডিওগুলো একটু দেখো, এইটুকুই রিকোয়েস্ট করবো সবাইকে। তো আজকে সারাদিন মানে কালকে সারাদিন কোনো কিছু ভ্লগ করিনি, ভালো লাগছিল না। মানে রোজ কালকে জানি না কি হলো, একটুও কোনো রকমভাবে কিছু মানে ভিডিও করতে ইচ্ছে করলো না। তো সেই জন্য তোমাদেরকে আজকে ডেলি ভ্লগ যেরকম দেখাতে পারছি না। তো চলো আজকে একটু গল্প করি তোমাদের সঙ্গে। রোজই তো দেখো একই রকম সব কিছু। তো একটু ঐশী নিয়েও বলার আছে, আর তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। আর কি বলো তো, ঐশীর যে লিভারের রিপোর্টটা এসেছিলো সেটাতে তোমাদেরকে বলেছিলাম যে ওর লিভারের রিপোর্টটা একটু মানে আবার আগের মতো বেড়ে গেছে। তো ঐশীকে যেদিন ব্লাড দিয়েছিলাম সেদিন ডক্টরকে বললাম যে পেটটা একটু ভালো করে দেখুন না। তো পেটটা টিপে টিপে যখন দেখলো, তখন এর আগের মাসে কিছু বলেনি, ঠিকঠাকই ছিল। তো ডক্টর বললেন যে স্প্লিনটা ঠিক আছে, যেটা ওদের স্প্লিনটা বেড়ে যায় অপারেশন করতে হয় না। ও তো এখন ছোট, তারপরেও বললো যে স্প্লিনটা ঠিক আছে কিন্তু লিভারটা ওর একটু বড় লাগছে। সেটা শুনে না এত টেনশন হচ্ছে সেই দিন থেকে, মানে কাউকে বলে বোঝাতে পারবো না। মানে ওই জিনিসগুলো মাথায় এত কাজ করছে, তারপরে ডক্টরের কাছে যাব দেখাতে, ওইগুলো সবসময় খুব টেনশন হচ্ছে, সেই জন্য না কালকে আর কোনো ভিডিও করতেই ইচ্ছে করলো না। তো ওর লিভারটা না একটু বলছে একটু বড় হয়ে গেছে, লিভারটা কেন বড় হয়ে গেছে মানে সত্যি বলছি বুঝতে পারছি না। ওকে তো সেরকম কোনো খাবারও আমরা দিই না যে মানে লিভারের কোনো ক্ষতি করবে। পেঁপে ছাড়া সেরকম কোনো সবজিও দেওয়া নেই, জানি সবজিতে কোনো কিছু নেই। হয়তো অত্যাধিক ব্লাড নেওয়ার কারণে ওর হয়তো লিভারটাই এফেক্ট করছে। ওষুধও পড়েনি, আজ ধরো 4 মাস, 4 মাসের উপরে ওর লিভারের কোনো ওষুধ পড়েনি, যেহেতু প্রথমে ওষুধ দিয়েছিল ঠিক হচ্ছিল, তারপরে তো 20-25 দিন মতো মেডিসিনটা খাওয়ার পরে বন্ধ করে দিয়েছিল পুনের ডক্টর। তো এখন খুবই টেনশন হচ্ছে, ভেলোরে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলবো। এগুলো শুধু মাথায় ঘোরে যে ভুলে যাব না তো, সব কিছু ঠিকঠাক জিজ্ঞাসা করতে পারবো তো, এই জিনিসগুলো সবসময় কাজ করছে ভেতরে। তো আর কটা দিন আছে, 10-12 দিন মতো। তো সেই জন্য আর আমাদের এখানে ডক্টরের কাছে যাচ্ছি না, আবার ওষুধ নেব, আবার কি করব, সেই জন্য একবারে আর কটা দিনের জন্য অপেক্ষা করছি। একদম ভেলোরে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে ওর লিভার নিয়ে কথা বলতে হবে, ওটা নিয়ে একটু সমস্যা, কারণ পেটটা না এরকমভাবে মানে একটু কিছু খাওয়ালেই পেটটা অনেকটা ফুলে যায়। আর ও যেহেতু খাবার মানে ভাত যে ওকে খাওয়ায়, এইটুকু যদি ভাত খায় এতটা জল খায়, মানে ওকে জল দিয়ে দিয়ে ওই খাবারটা গেলাতে হয়, কারণ ও কোনো মতে মানে বিশেষ করে ভাতটা ও চিবিয়ে খায় না। যদি শুকনো ভাত হয়তো 2-4 বার চিবিয়ে খায়, কিন্তু তারপরে আর খায় না। জানি না কতজনের বাচ্চা এরকম করে। ঐশীর তো মানে সেই ছোট্ট থেকে এরকম, ওকে খাওয়াতেই পারতাম না। আগে তো 1 ঘন্টা ধরে মুখে একবার দিলে 1 ঘন্টা মুখে রেখে দিত, সেই তখন থেকে জল দিয়ে দিয়ে না ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর কোনো মতে ছাড়াতে পারছি না। যদি খালি মাখিয়ে ভাত দিই ও বমি করে বার করে দেয়। সেই জন্য একটু টেনশনে আছি, মানে একটু না ভালো টেনশনেই আছি, ভেতরে ভেতরে খুব টেনশন হচ্ছে। সবসময় তো আর চিৎকার করে দেখানো বা বলা যায় না। তো মানে কি বলবো, কালকে যখন লাইভ করছিলাম রাত্রে, তখন রূপাদিও বলছিল যে রিমির
লিভারের রিপোর্টটার জন্য টেনশন করছে, সেটাই মানে বুঝতে পারি আমাদের মতো মায়েদের যে কতটা চিন্তা সে একমাত্র আমাদের মতো মায়েরাই জানে। তো বাদ দাও এইসব কথা আর বলে তোমাদেরও মন খারাপ করাবো না, যা হবে দেখা যাক, ভগবানের উপরেই সব ছেড়ে দিয়েছি। তো তোমরা আজকের ভিডিওটা যারা যারা মানে আজকের ভ্লগটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও কার কোথায় বাড়ি, কার কী নাম, তোমরা আমাকে একটু কমেন্ট করো, জানিও। তোমাদের সঙ্গেও কথা বলতে খুব ইচ্ছে করে, কিন্তু কি বলো তো অনেকে ইনস্টাগ্রামে কন্টিনিউ ফোন করে একটা কথা, মানে অনেকে আবার আমাকে বলছে হেল্পের জন্য। সত্যি কথা বলতে আমি কিভাবে এখন হেল্প করব? একজন আমাকে ইনস্টাগ্রামে এসে SMS করছে যে তার 50,000 টাকা লাগবে। আমি সত্যি কথা বলতে আমি কীভাবে তাকে হেল্প করব বলো? আমার পক্ষে কি সম্ভব এই মুহূর্তে? মানে আমি নিজেই এত লাখ লাখ টাকা কিভাবে জোগাড় করব, মানে আমরা বুঝে উঠতে পারছি না। সেইখানে ওকে আমি বললাম যে তুমি আরও অনেকের সঙ্গে কথা বলো। আমাকে এইটুকুই বললো যে তার বাবার নাকি অনেক লোন আছে, তো সেই কারণে। তো সেটাই বলেছিল। আমি বললাম যে তুমি আরও অনেকের সঙ্গে কথা বলো, আমার তো এই মুহূর্তে এখন সম্ভব নয়, আমি কিভাবে কি করব বলো? আর আমি সেরকম কাউকে চিনিও না, এইটুকুই ওকে বললাম। তো ও মনে হয় আমার ইউটিউবেও দেখে নাকি আমি ঠিক জানি না। ঐশীর কথা জিজ্ঞাসা করছিল যখন, হয়তো ইউটিউব থেকেই ইনস্টাগ্রামে গেছে। তো বোন তুমি যদি আমার আজকের ভ্লগটা দেখে থাকো তোমাকেই বলছি, তুমি আরও যারা বড় বড় ইউটিউবার আছে তাদের সঙ্গে যোগাযোগ মানে চেষ্টা করো। সত্যি কথা বলতে যোগাযোগ করলেই তো আর করা হয়ে যায় না, সেটা আমিও ভালো করে জানি। তো সেটাই বলবো যে চেষ্টা করো, তোমার প্রবলেমটা বলো, নিজেদের নিজেদের লোককেও বলো। সেটাই, আমি সত্যি ক্ষমা প্রার্থী গো তোমার কাছে, আমার পক্ষে সত্যিই সম্ভব নয়। আজকের ব্লগটা শেষ করে কিন্তু কেউ ভুলে যেও না, সবাই কিন্তু কমেন্ট করে যেও কার কোথায় বাড়ি, জানিও কার কী নাম। অনেকে কারোর হাজব্যান্ড, অনেক দিদিভাইরা আসে যা হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে, তখন আমি দাদাভাই দাদাভাই করে কমেন্টগুলো করি, কিন্তু তারপরে আবার এসে কমেন্ট করো যে না আমি দিদিভাই, তখন না খুব মানে কী বলবো লজ্জাই লাগে যে আমি বুঝতে পারি না, তাই না? তো তোমরা একটু কমেন্ট করে জানিও, তোমাদের নামগুলোও জানিও। আর লাইভ যখন করি তখনও অনেকে আসে যাদের নামগুলো মানে কী বলো তো জানি না, বুঝতেই পারি না কীভাবে সবার নামগুলো এইভাবে মনে থাকে। অ্যাকাউন্টের নামগুলো আলাদা, কিন্তু তারা আবার তাদের নামগুলো বলে রেখেছে সেইভাবে। ছোটো ছোটো বোন আছে অনেকগুলো, তাদের নামগুলো মনে রেখেছি যে মানে মনে না রাখলে আবার তারা রাগ করবে, কারণ এতটাই ভালোবাসে। ভিডিও না দিলে তারা আবার কী বলবো, ভিডিওর মানে ব্লগে এসে কমেন্ট করে লাইভ কেন করছো না, ঐশী কেমন আছে, ঐশী বোনু কেমন আছে। তো খুব ভালো লাগে সবাই যখন এসে কমেন্ট করে যে আমাদের ঐশী কেমন আছে, আমাদের পাকা বুড়ি কেমন আছে। ওগুলো পড়লে এবং ওগুলো মানে সত্যি বলছি মানে মন ছুঁয়ে যায়, এত ভালো লাগে, এত ভালোবাসা। মানে আমার অনেক ভাগ্য যে তোমাদের মতো মানুষগুলোকে পেয়েছি পাশে। তো এইটুকুই বলবো, সবাই পাশে থেকো। আর চেষ্টা করবো কালকে একটা নতুন এবং সুন্দর দেখে একটা ভ্লগ আনার, তোমাদের যাতে ভালো লাগে। আর আজকে ঐশীকেও দেখাতে পারলাম না, চেষ্টা করবো দাঁড়াও একটু যদি ঐশীর কোনো ক্লিপ অ্যাড করতে পারি এই ভ্লগটাতে। কারণ ঐশীকে তোমরা একবারও না দেখলে তোমাদের আবার যারা ঐশীকে প্রচণ্ড ভালোবাসে তাদের মন খারাপ লাগে। তো চেষ্টা করছি আজকের ভ্লগটাতে একটু হলেও দেওয়ার। তো এইভাবে পাশে থেকো, এটুকুই বলবো। চলো আজকের মতো টাটা। আমি বাথরুমে ছিলাম আর ঐশী এত চিৎকার করছে, মানে আমি গোপালকে খাওয়া বলে ড্রেসটা চেঞ্জ করতে গেছি, আর ঐশী প্রচণ্ড চিৎকার করছে বাইরে থেকে। আমি বলছি কী হয়েছে, তুমি কেন আমার ঘরে আলপনা দাওনি আগে বলো। মানে যেহেতু বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে আলপনা দেওয়া হয়, আর ঐশী প্রচণ্ড চিৎকার করছে যে কেন আলপনা দাওনি। তো ঐশীর ঠাম্মি, আমি ঠাকুরের ঘরে সব কাজগুলো করে দিয়ে গেছিলাম, তারপর ঠাম্মি আলপনা দিয়েছে, পুজো করেছে। তো এই ঘরটাতে মা দেয়নি, কারণ চারিদিকে দেওয়া হয় ঘরগুলোতে, আর চৌকাটা দেওয়া হয় না, আর ঐশী বায়না করে বলে আমি একটু দিয়ে দিই। তো সেই জন্য এত চিৎকার, কেন দেয়নি কেন দেয়নি। তখন আমি বললাম, আমি যে ঠিক আছে আমি একটু দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আলপনা দেওয়ার পরে ওর আনন্দটা, তো ও ভেবেছে আমি দিইনি, সেই জন্য এত চিৎকার। তো এই যে দেখো পা করতে হয়েছে, শুধু বলছে মা দুর্গার পা করো, আমার পা করো, এই সব চলছে। আর মাথায় সিঁদুর পরে নিয়েছে, আর এখন দেখো আমার নাম ধরে ধরে চিৎকার করছে।